লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই। লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পালাবদল হয়েছে, নেতৃত্ব পরিবর্তন হয়েছে, রাজা বদল হয়েছে, শ্রমিকের অধিকার কখনোই নিশ্চিত হয় না। এটাই বাস্তবতা, এটাই নির্মম সত্য। ওই প্রবাসে আমার যে শ্রমিক ভাইরা থাকে, তারা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, আমার দেশের যে শ্রমিক ভাই বোনেরা আছে, তারা যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে সংসদের ওই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেতন হবে না। দেশের শ্রমিকরা কাজ করে বলে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। নেওয়ার বেলায় শ্রমিক ভাইরা মহান, দেওয়ার বেলায় শ্রমিক ভাইদেরকে আমরা চিনি না। এই শ্রমিক ভাইদের রক্ত, ঘাম এবং শ্রমের মাধ্যমে যে বাংলাদেশ গড়ে উঠেছে, সেই বাংলাদেশে আমরা শ্রমিক ভাই এবং বোনদের সকল নিরাপত্তা এবং প্রাপ্যতা বুঝে নিতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একটা গণ-অভ্যুত্থান হয়েছিল, যদিও বারবার বলা হয় ছাত্র এবং জনতার গণ-অভ্যুত্থান, কিন্তু সেইখানের একটি বড় স্টেক হোল্ডার ছিল শ্রমজীবী মানুষের। সেই শ্রমিক ভাইদের আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আশা করেছিলাম আর কখনো স্বৈরতন্ত্র কায়েম হবে না। আমরা আশা করেছিলাম সকল সমস্যার সমাধান ওই পবিত্র জাতীয় সংসদে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করেছিলাম আমাদেরকে আর রাজপথে নামতে হবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই বিএনপি সরকার